তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার সিং এর বাড়িতে ঋষি এবং বাকিরা গেছে। মিস্টার সিং তাদের সাথে তার পরিবারের সবাইকে পরিচয় করিয়ে দেয়। এরপর ঝিল্লিকে নিয়ে মিস্টার সিং এর ওয়াইফ তাদের মূর্তি বানানো দেখতে নিয়ে যায়। তখন ঝিল্লি বলে, আমি ওইগুলোতে হাত লাগাতে পারি? মিস্টার সিং এর ওয়াইফ বলে, হ্যাঁ অবশ্যই আপনি করতে পারেন। এরপর ঝিল্লি কাজে লেগে যায়। এইসব কাণ্ড দেখে ঋষি বলতে থাকে, এই মেয়ের কপাল বটে, যেখানে যায় সেখানে নিজের মতো কাউকে না কাউকে পেয়ে যায়। এরপর মিস্টার সিং ঋষি এবং রিজুকে বলে, আমাদের বাড়ি আপনার কেমন লাগলো? রিজু এবং ঋষি বলে, অনেক ভালো। রিজু বলে, এর মধ্যে চা হলে আরো ভালো হতো। এরপর মিস্টার সিং চা আনতে চলে যায়। রিজুর এ ধরনের কথায় ঋষি রেগে যায় এবং তাকে বকতে থাকে। এরপর মিস্টার সিং এর ওয়াইফ চা এনে সকলকে দেয়। মিস্টার সিং এর ওয়াইফ ঋষিকে বলে, আমাদের এখানে নিয়ম আছে, স্বামী স্ত্রী দুজন মিলে এই মূর্তি বানানোর কাজে হাত লাগালে অনেক শুভ হয়। এরপর সকলে ঋষিকে জোর করে বলতে থাকে ঝিল্লির সাথে কাজে হাত লাগানোর জন্য। প্রথমে ঋষি রাজি না হলেও পরে রিজু তাকে বলে, বসে পড়, এটা তো তেমন কোনো কাজ না। এরপর ঝিল্লি এবং ঋষি দুজনে মিলেই পুজোর মূর্তি সাজাচ্ছিল এবং ঋষি অপরূপ দৃষ্টিতে ঝিল্লির দিকে তাকিয়েছিল। পরবর্তী স্থানে মিস্টার সিং ঋষি এবং বাকিদের খাবার খেতে দিয়ে দেয়। খেতে বসে ঝিল্লি মিস্টার সিংকে বলে, আপনার ওই সাধু বাবাকে সন্দেহ হচ্ছে না? তখন তুতুল বলে, এসব বাদ দাও, এখন খেয়ে নাও। ঝিল্লি খেতে যাবে, ঠিক তখনই অমিত ফোন করে, জানায় যে খেয়ালি পালিয়ে গেছে আর এই পালানোর পিছনে নিশ্চয়ই রানা তাকে সাহায্য করেছে। তখন রানা বলে, না আমি এসব করিনি, আর কেন বা আমি তাকে সাহায্য করতে যাব? এরপর ঋষি, ঝিল্লি, তুতুল এবং রঞ্জু, রিঙ্কি সকলেই বলতে থাকে, না রানা এসব করতে পারে না। সে হয়তো আগে খারাপ কাজ করেছে, কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে দ্বিতীয়বার এমন করবে না। রানা বলে, খেয়ালি হয়তো পাঞ্জাবের দিকেই যাবে আর আমরা ওখানে আসছি। পরবর্তী সিন আমরা দেখতে পাই বাইরের উঠানে ঝিল্লি ঘুমাচ্ছে। হঠাৎ ঝিল্লির ঘুম ভেঙে যায়। সেই সাধু বাবার আশ্রমের কাহিনী স্বপ্নে দেখে। এরপর ঝিল্লি সেখান থেকে চুপি চুপি বের হয়ে ওই আশ্রমে চলে যায়। এরপর আমাদের আশ্রমের কাহিনী দেখানো হয়। ঝিল্লি আশ্রমের ভিতরে ঢুকে চারদিক ভালো করে দেখছিল এবং মোবাইল দিয়ে ছবি তুলছিল। হঠাৎ সে গানের আওয়াজ পেয়ে একটা রুমের দিকে চলে যায় এবং জানালা দিয়ে দেখতে পায় সেখানে বাবুয়া দুটো মেয়ের সাথে ডান্স করছিল এবং ড্রিঙ্ক করছিল। তখন ঝিল্লি বাবুয়ার ছবি তুলে নেয় এবং বলে, তোমার মুখোশ খুলে দেবো আমি। এরপর সে তার হাতে থাকা মরিচের গুঁড়ো বাবুয়ার দিকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবুয়ার লোকজন ঝিল্লিকে ধরে ফেলে। ঝিল্লি তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। তখন বাবুয়া এসে বলে, খবরদার, ওকে ছাড়বি না। ঝিল্লি বলে, আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে তুমি বাবুয়া। বাবুয়া বলে, বুঝে তো কোনো লাভ হলো না, এখন আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সে ঝিল্লিকে টেনে নিয়ে যেতে থাকে। তখনই ঋষি এসে ফাইট করা শুরু করে তাদের সাথে। ঝিল্লি মিস্টার সিংকে ফোন করে সেখানে ডাকে। এরপর আমাদের মিস্টার সিং এর বাড়িতে দেখানো হয় সেখানে অমিত, রিঙ্কি এবং রানা চলে এসেছে। ঝিল্লি এবং ঋষিকে খুঁজে না পেয়ে তারা অস্থির হয়েছিল। ঠিক তখনই মিস্টার সিং চলে আসে উঠোনে এবং তাদেরকে দেখতে পেয়ে বলে, আপনারা সকলে এখানে আছেন? তার মানে সিংহ রায় এবং ঝিল্লি একাই গেছে ওই সাধু বাবার আশ্রমে, আর ওরা ওখানে গুন্ডাদের পাকড়াও করেছে। আমাদের এক্ষুনি যেতে হবে। এই বলে তারা সকলেই সেখান থেকে চলে যায়। শেষ দিন আমাদের আবার আশ্রমে দেখানো হয়। বাবুয়া পালাতে যাবে, তখন ঋষি তাকে আবার ধরে। তখন পিছন থেকে একটা গুন্ডা এসে ঋষিকে আঘাত করতেই যাবে, তখনই ঝিল্লি এসে বাঁচিয়ে নেয় ঋষিকে। এরপর সে বাবুয়াকে ফেলে তার উপর পা দিয়ে চেপে ধরে এবং বাবুয়া বলে জোরে চিৎকার করে ওঠে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।